ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো দেখো এটা হচ্ছে প্রথম অধ্যায়। যে আজকে আমরা সমাধান করব প্রথম অধ্যায়ের এই যে কাজ, যে কাজগুলো আছে প্রথম অধ্যায় যতগুলো কাজ আছে একটি ভিডিওতে সবগুলো কাজের ভিডিও দেখাবো। তো দেখো এখানে আমাদের সমাধান করব হচ্ছে আমরা 2 পৃষ্ঠা, তারপর 2 পৃষ্ঠা পরে দেখো 3 পৃষ্ঠায় আমাদের আরও একটি কাজ আছে, এই কাজের ভিডিওতে সমাধান দেখাবো। তারপর দেখো আমাদের এখানে এই যে 4 পৃষ্ঠায় আরও একটি কাজ আছে, এই কাজের সমাধান দেখাবো। তারপরে চলে যাব আমরা আর একটু নিচে, দেখো এই যে আমাদের এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে 6। দেখো 6 পৃষ্ঠায় একটি কাজ আছে, এই কাজের সমাধান দেখাবো। তারপরে দেখো এই যে 7 পৃষ্ঠায় আমাদের একটি কাজ আছে, আমরা এটা সমাধান দেখাবো। ঠিক আছে, তো দেখো তারপরে আমাদের এই যে টিক চিহ্ন, সৃজনশীল প্রশ্ন, এই টিক চিহ্ন সৃজনশীল প্রশ্নের ভিডিও আমি আরেকটি ভিডিওতে দেখাবো। ঠিক আছে, আজকে শুধু কাজের সমাধান দেখাবো একটি ভিডিওতে। তো চলো আমরা 7 পৃষ্ঠা পর্যন্ত কাজের সমাধান করে নিই। তো চলো আমরা সর্বপ্রথম 2-এর এই দেখো আমাদের পৃষ্ঠা নাম্বার 2। তো দেখো এখানে আমাদের কি বলেছে যে কাজ, এখানে কাজে বলেছে দলে ভাগ হয়ে আদিম সমাজে দলবদ্ধ কাজগুলো অভিনয় করো। মানে আদিম যুগে, মানে আদিম সমাজে দলবদ্ধভাবে যে কাজগুলো করা হয়তো সেই কাজে অভিনয় করার কথা বলা হয়েছে। তো এটার কোনো উত্তর নাই, উত্তর থাকলে দেখাতাম, এটা একটা অভিনয়। তো এই কাজের উত্তর আছে 3 নম্বরে, এই কাজের সমাধান দেখাবো। এবং সমাধান দেখানোর আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখানে কাজে বলেছে বাংলাদেশের মানচিত্রে শাড়ি, শীতলপাটি ও রেশম শিল্পের জন্য বিখ্যাত স্থানগুলো চিহ্নিত করো। মানে আমাদের বাংলাদেশে মানচিত্রে, মানে এই যে শীতলপাটি, তারপর রেশম শিল্পের জন্য যে স্থানগুলো বিখ্যাত সেগুলো আমরা চিহ্নিত করবো। তো চলো আমরা দেখে নিই উত্তরটা। এই যে দেখো আমাদের উত্তর, এই ছিল আমাদের প্রশ্নটা। আর উত্তর হবে শাড়ি। শাড়ি হচ্ছে ঢাকার ডোমরা। হ্যাঁ, এই যে ঢাকায় শাড়ি এবং টাঙ্গাইল শাড়ির জন্য হচ্ছে আমাদের যে ঢাকার ডোমরা এই জায়গাটা বিখ্যাত। আর শীতলপাটির জন্য সিলেট বিখ্যাত। আর রেশম শিল্পের জন্য হচ্ছে আমাদের রাজশাহী বিখ্যাত। ঠিক আছে, তো আমরা জায়গাটা কিন্তু চিহ্নিত করলাম। তো দেখো আমাদের এই কাজের সমাধান কমপ্লিট। তো আমরা চলে যাব পরবর্তী কাজে। এই দেখো আমাদের পরবর্তী কাজ, এখানে লেখা আছে দলে ভাগ হয়ে উল্লেখিত 3টি সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করে উপস্থাপন করো। তো আমাদের দলে ভাগ হতে হবে। হ্যাঁ, তো 3টি সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করতে হবে, মানে এই ছবিটি দেখে। এখানে বলেছে পশু পালন সমাজের পশুপালনের ছবি। তো এই ছবি দেখে আমাদের 3টি দলে ভাগ হয়ে সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করতে হবে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই এর মধ্যে থেকে। এই যে হচ্ছে উত্তর, এই যে ছিল আমাদের প্রশ্ন, আর এই যে আমাদের সমাধান। 3টি দলে ক দল, খ দল ও গ দলে ভাগ হয়ে উল্লেখিত 3টি সমাজের বৈশিষ্ট্য নিচে উপস্থাপন করা হলো। তো এই দেখো আমাদের ক দল। ক দলে আমরা লিখেছি শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। তো এই সমাজের আমরা কি লিখেছি দেখো, ক দলে এই যে এই সমাজ হচ্ছে মানব সমাজের আদিমতম রূপ। সমাজের স্থায়ী কোনো ঘরবাড়ি ছিল না, তারা গুহা ও বনজঙ্গলে জীবনযাপন করত। ফলমূল সংগ্রহ, পশু পাখি ও মৎস্য শিকার করে তারা তার জীবিকা নির্বাহ করত। মেয়েরা ফলমূল সংগ্রহ করত, পুরুষেরা পশু শিকার করত। এ সমাজে পাথরই ছিল একমাত্র হাতিয়ার। এ সমাজকে প্রাগৈতিহাসিক বা প্রস্তুত যুগের সমাজও বলা হয়। তো তোমরা চাইলে একটু ছোট করে এই যে এই পর্যন্ত বা এই পর্যন্ত লিখতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক দল, মানে 3টি দলে ভাগ হইতে বলছে। তো এটা ক দল, মানে একটি দল। আর এই হচ্ছে আরেকটি দল। আরেকটি দল হচ্ছে উদ্যান কৃষিভিত্তিক সমাজ। খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। কৃষিকাজে উদ্ভাবন করে মেয়েরা কৃষিকাজের এ পর্যায়কে বলা হয় উদ্যান চাষ। পাকা ফসল কাটার জন্য পশুর চোয়ালের হাড় ব্যবহার করত। এ সমাজের মানুষ যাযাবর প্রকৃতি জীবনযাপন করত। এখন হচ্ছে গ দল, পশুপালন সমাজ। এ সমাজে মানুষ খাদ্য সংগ্রহ পাশাপাশি পশুপালন করে জীবিকা নির্বাহ করে। তো এই ছিল আমাদের 3টি দলের সমাধান। তো তার সাথে আরও একটু আছে যে শিকারী মানুষ প্রথমে কুকুরকে পোষ মানিয়ে গৃহপালিত পশুকে পরিণত করে। এ সমাজে দ্রব্য বিনিময় প্রথার উদ্ভব ঘটে। একজনের পশুর সঙ্গে অন্য পশু কিংবা অন্য কিছু বদল করা হতো। আদিম সমাজের ন্যায় এ সমাজের মানুষও যাযাবর জীবনযাপন করত। তো দেখো আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন চলে যাব আমরা পরবর্তী কাজে। এই দেখো এই যে কি শিল্পভিত্তিক সমাজ, এই রিডিং করলে তোমরা কিন্তু সমস্ত অ্যান্সার পেয়ে যাবা। তো চলো আমরা পরবর্তী অ্যান্সার দেখি। এই দেখো আমাদের পরবর্তী আরেকটি কাজ আছে,
এখানে আমাদের বলেছে দলে ভাগ হয়ে কৃষিভিত্তিক ও শিল্পীভিত্তিক সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করো। তো আমরা এই যে কৃষিভিত্তিক চিহ্নিত করব এবং শিল্পভিত্তিকের বৈশিষ্ট্য। তো চলো উত্তর দেখে নেই। এই যে ছিল প্রশ্ন আর সমাধান। হ্যাঁ, এই যে কৃষিভিত্তিক সমাজ। তো কৃষিভিত্তিকে আমরা লিখবো লাঙলের আবিষ্কার হয় এবং পুরুষেরা জমি চাষের দায়িত্ব নেয়। চাষের কাজে হালের বদলে ব্যবহার শুরু হয়। কৃষিকাজের মধ্য দিয়ে সমাজ জীবন ও সভ্যতা উন্নতি হতে থাকে। মানুষ এক স্থানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। কৃষি উদ্ধৃত ফসল সভ্যতার সূচনা করে। এখন হচ্ছে শিল্পভিত্তিক। এই যে শিল্পভিত্তিক সমাজ, এখানে লিখবা তোমরা চাইলে একটু ছোট করে লিখতে পারো, যেমন এতটুকু লিখতে পারো। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো ছোট বড় করে লিখে নিবা। তো এখানে আছে জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। ইউরোপের মানুষের আবিষ্কার করে প্রাচীন গ্রিস এবং রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য। এটি ইউরোপের নবজাগরণ বা নেরেসা নামে পরিচিত। ইংল্যান্ডে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কৃত হলে উৎপাদন ব্যবস্থা বিপ্লবের সূচনা হয়। এ সময় বিদ্যুৎ আবিষ্কার হয়। শিল্প সমাজের যোগাযোগ ব্যবস্থা বিস্তার ঘটে। ইউরোপের শিল্প বিপ্লব শুরু হয় 18-19 শতকে। কয়লা, গ্যাস, পেট্রোল ও বিদ্যুতের ব্যবহার শুরু হয়। 20 শতকে শুরু হয় বিমান, রেডিও, সিনেমা ও টেলিভিশনের ব্যবহার। তো তোমরা চাইলে যতটুকু বা এতটুকু ছোট করেও লিখতে পারো, ঠিক আছে। তো দেখো আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী পৃষ্ঠায়, যে 7 নম্বর আমাদের লাস্ট কাজ আছে। এখানে আছে বাংলাদেশের সমাজ যেমন মানব সমাজ বিকাশের স্তর সমূহের ধারাবাহিক ফসল বিশ্লেষণ করো। তো চলো আমরা এই কাজের উত্তর দেখে নেই। এই যে দেখো আমাদের প্রশ্নটা, ঠিক আছে, আর উত্তর ওই যে এখান থেকে কালের অগ্রহায়ণ যাত্রায় কাজ বাংলাদেশের সমাজ পরিবর্তন হয়ে আধুনিক সমাজের রূপ পেয়েছে। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রমাণ করে বাংলাদেশে প্রাচীনকালে মানব বসতি ছিল। বাংলাদেশের মানব সমাজের দিকে লক্ষ্য করলে আমরা এখানে উদ্যান কৃষিভিত্তিক সমাজ ও পশুপালন সমাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে দেখতে পারো। এরপর মানুষ শিল্পভিত্তিক সমাজে উন্নয়ন কৌশল ব্যবহার করে তাদের ভাগ্যের উন্নয়ন করে। কারণ বাংলাদেশের নামটি 60-এর দশকে হলেও বঙ্গ বা বাঙাল হিসেবে মুঘল আমল থেকেই পরিচিত ছিল। সবশেষে শিল্প বিপ্লব পরবর্তী সমাজে জ্ঞান ও তথ্য ব্যবহার করে আজকের আধুনিক মানব সমাজের রূপ লাভ করে। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই কাজের উত্তর কমপ্লিট। তো পরবর্তীতে এই টিক চিহ্ন থেকে এবং সৃজনশীল প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।